আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে আমাদের যুবক ভাই এবং বোনেরা বিয়ের আগেই যাদের যৌবনকে নষ্ট করে ফেলছে বিভিন্ন রাস্তায় অসৎ পথে, অথবা বিয়ে করছে কিন্তু প্রিয় মানুষকে সময় দিতে পারতেছে না, সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হচ্ছে। আজকে যদি আপনি এই গাছের শিকড় যদি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যদি কান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌন রোগের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আমরা কিভাবে এই গাছের শিকড় দিয়ে রেসিপিটি তৈরি করব, কিভাবে বানাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদেরকে প্রথমে নিতে হবে যে গাছের, অনেকেই বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে দিয়েছেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদেরকে প্রথমে নিতে হবে ডুল শাকের ডাটা, ডুল গাছের ডাটা নিতে হবে আমাদেরকে। প্রথমে ডুল গাছের, অর্থাৎ ওই ডুল গাছের ডাটা নিতে হবে, পাতাগুলো ফেলে দিয়ে আমাদেরকে ডুল গাছের ডাটা নিতে হবে। কতটুক পরিমাণ ডাটা আমরা নিব? আমরা 100 গ্রাম পরিমাণ ডাটা নিব। তো ডুল গাছের আমরা 100 গ্রাম পরিমাণ আমরা ডাটা নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় নাম্বারে আমাদের কাজ হচ্ছে, দ্বিতীয় নাম্বারে আমরা নিব মখরদস্ত। এই মখরদস্ত আমরা কোথায় পাবো? আমরা এই মখরদস্ত মনিয়ারি দোকান অথবা এই বাংলাদেশের যে ওষুধ বিক্রি করে এই দোকানগুলোতে আমরা মখরদস্ত পেয়ে যাব। তো আমরা মখরদস্ত কতটুকু পরিমাণে মখরদস্ত নিব? আমরা 50 গ্রাম পরিমাণ মখরদস্ত নিব। তাহলে 100 গ্রাম পরিমাণ আমরা ডুল শাকের ডাটা নিছি। আর দ্বিতীয় নাম্বারে আমাদের কাজ হচ্ছে মখরদস্ত নিব আমরা 50 গ্রাম পরিমাণ। এরপরে আমাদের তৃতীয় যে উপাদানটি নিতে হবে সেটি হলো আমাদেরকে জাফরান নিতে হবে। মেশকে জাফরান নিতে হবে। এই জাফরান আমরা কোথায় পাবো? আমরা যেই দোকান থেকে আমরা মখরদস্ত পাবো ওই দোকান থেকে আমরা ওই জাফরান পেয়ে যাব। তো আমরা জাফরান কতটুকু পরিমাণে নিব? আমরা জাফরান নিব 5 গ্রাম পরিমাণ। তো যখন আমরা 5 গ্রাম পরিমাণ যখন আমরা জাফরান নিব এবং 100 গ্রাম পরিমাণ যখন আমরা ডুল শাকের ডাটা নিব, দ্বিতীয় নাম্বারে আমরা নিছিলাম মখরদস্ত 50 গ্রাম, তৃতীয় নাম্বারে আমরা নিব জাফরান নিব 5 গ্রাম। তো এইগুলা যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমরা একটা পাত্রের মধ্যে রেখে এগুলোকে আমরা ভালোভাবে একেবারেই মিশিয়ে নিব, কোনো ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছুর মাধ্যমে আমরা একেবারেই পিষে ভালো করে আমরা মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমরা এভাবে গুল করে আমরা 30টি বড়ি বানাবো। গুল গুল করে আমরা এই জিনিসটাকে, যেটা আমরা পেস্ট করছি, যেটা আমরা ব্লেন্ডার করছি, এটাকে ছোটো ছোটো করে আমরা 30টি বড়ি বানাবো। 30টি বড়ি বানানোর পর এই 30টি বড়ি আমরা একেবারে রৌদ্রের মধ্যে আমরা শুকিয়ে নিব। এই আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে খাবো এই খাবারের নিয়মটাও আমরা বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি এই গাছের খাবার খান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা কিভাবে খাবো? এই 30টি বড়ি যদি আমরা 30টি বড়ি প্রতিদিন 2টি করে বড়ি খাবো। প্রতিদিন সকালে খাবো এবং রাত্রে ঘুমানোর আগে খাবো। এভাবে যদি আমরা 1 মাস পর্যন্ত আমরা খেতে পারি, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি নিজেও অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনি এই বড়িগুলো আপনি 1 মাস পর্যন্ত এভাবে সকাল এবং রাত্রে খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।